গোলামের জন্য পাগল হয়েছি। এই গোলাম যদি তোমরা দেখো তোমরাও পাগল হবা। আসো, তোমাদেরকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসলেন, খানার আঞ্জাম করলেন, সবার খানা সামনে পৌঁছেই দিয়ে বললেন, তোমাদের কাছে একটা চাকু আর লেবু দিলাম, এই লেবুটা তোমরা কাটতে থাকো। এই সময় জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের সামনে দিয়ে শুধুমাত্র নিয়ে গেলেন। জুলাইখা এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর চেহারা দেখে সব রমণীরা পাগল পারা হয়ে গেল। লেবু কাটা থুয়ে নিজেদের হাত কেটে ফেলেছে, তাদের কোনো খবর হয় না। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আসলেন। কিরে বান্ধবী, খবর কি? লেবু কাটা থুয়ে সবার হাত কাটা। সব বান্ধবীরা বলতে শুরু করলো, ও বান্ধবী জুলাইখা, তুমি কি দেখাইলে? এত সুন্দর পুরুষ তো জীবনে কোনোদিন দেখি না। সুবহানাল্লাহ। জুলাইখা বলে, বান্ধবীরা রে, এক নজর দেখেই তোমরা হাত কেটে ফেলেছো, তোমাদের খবর নাই। আর এই ইউসুফকে আমি লালন পালন করি, কি পরিমাণ আশেক আমি হয়েছি ইউসুফের প্রতি তোমরা জানো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার রমণীরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর চেহারা দেখে যারা লেবু কাটতে যে হাত কেটে ফেলেছিল, ওই সমস্ত রমণীরা যদি আমার বিশ্ব নবীকে এক নজর দেখত, কলিজা কেটে ফেলতো, তাদের খবর হইত না। আমার নবীর সঙ্গে কোন নবীর সঙ্গে তুলনা করা যায় না। আল্লাহর পরে যার স্থান তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বলতেছিলাম জীবনে একটা মিথ্যে কথা বলে না, একটা মিথ্যে কথা বলে। আমার ভাইরা, ইউটিউবের ভিতরে এক শ্রেণীর ভাইরাল বক্তা বের হয়েছে। ভাইরাল বক্তা নিজেকে নিজে ভাইরাল করার জন্য উদ্ভট কথাবার্তা শুরু করেছে। নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর পরিবারের বিরুদ্ধে কথা বলে। দুনিয়াও যদি তুমি ভাইরাল হও, আখেরাত তোমার জন্য সম্পূর্ণ, আখেরাত তোমার জন্য ধ্বংস। তুমি জাহান্নামে যাবা যদি আমার নবীর পরিবার নিয়ে, নবীকে নিয়ে একটা কটূক্তি কথা বলো। তোমার কি জানা নাই, যার চরিত্রের কথা আল্লাহ স্বয়ং নিজে কোরআন শরীফে আল্লাহ বলতেছে, গোটা পৃথিবীর মালিকের নাম কি? জোরে বলেন। কথা বোঝেন? ওয়াজ অল্প সময় করো, বেশি ওয়াজ করা লাগবে না। অল্প ওয়াজ করলে সেটা যদি আমল করে অল্পই যথেষ্ট, সারা রাত ওয়াজ শোনার দরকার নেই। সকলে মহব্বতে ওই আল্লাহর নাম একটু জপেন। গোটা পৃথিবীর মালিকের নাম কি? আপনাকে কে সৃষ্টি করেছেন? সেই আল্লাহর নামে জিকির করতে রাজি আছেন কিনা? সকলেই জোরে জোরে বলেন, আল্লাহ আল্লাহ। জোরে সবাই বলো না, অনেকে বলে না, অনেকে বলে আল্লাহ 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 আল্লাহ। হলো না, হলো না, সবাই আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল
রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আপনারা এত মুখ এরা মানছেন কেন? ঠান্ডা নাই তো, মুখ খোলেন। কান্না না খুলি তো বসবেন না। কি বলতেছিলাম কোন তো মনে নাই? কি বলতেছিলাম? হ্যাঁ হ্যাঁ, এই যে একটা লোক কইছে, ঠিক আছে। ওর শোনে এক কান দিয়ে যায় আর এক কান, এমন ভাবে মাফলার বাঁধছে ওয়াজ ভিতরে ঢুকতেছে না। কবু একটা বাড়ি যে লাগাবে পেঁয়াজ আর একটা। কানটা একটু খুলে দেয়। আমার ভাইরা বলতেছিলাম, নবীর প্রশংসা করেছেন আমার আল্লাহ। যে সুবহানাল্লাহ কোন। আল্লাহ রে চেনেন? আল্লাহ চেনেন? এই জন্য তো সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হলো না। আল্লাহ হলো, সংক্ষেপে বুঝাচ্ছি, গোটা পৃথিবীর মালিকের নাম কি? ক্ষমতা কম না বেশি? বুশের চাইতে একটু কম, ব্যাম্পোর চাইতে একটু কম, মোদি চাচার চাইতে একটু কম। হ্যাঁ, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষের ক্ষমতা যেখানে শেষ, আল্লাহ বলেন আমার ক্ষমতা সেখান থেকে শুরু হয়। পৃথিবীর মানুষ যেটা পারে না, আমি আল্লাহ সেটা পারি। এই জন্য আমার নাম হয়েছে আল্লাহ। আমার কথা বাতাসে শোনে, আমার কথা আগুনি শোনে, আমার কথা পানিতে শোনে। পৃথিবীর কত বড় মানুষ, যত বড় মানুষ হোক না কেন, তাদের কথা বাতাস শোনে না, আগুন শোনে না, পানি শোনে না। আল্লাহ বলে আমার কথা শোনে, তাই তো আমি আল্লাহ। ক্ষমতা কত? আমি আল্লাহর ক্ষমতা কত? দুনিয়ার মানুষের ক্ষমতা শেষ, আল্লাহর ক্ষমতা শুরু। আল্লাহ বলেন আমি যেটা পারি সেটা মানুষ পারে না, এই জন্য তোমার কপাল আর মাথা আমার কাছে ঠেকাও, আমি সিজদার উপযুক্ত। কোরআন শরীফে আল্লাহ পাক অন্য জায়গায় পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। কার কথা? জোরে বলেন। আল্লাহ বলেন সমস্ত ক্ষমতার অধিকারী আমি আল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ দাবি করতে পারে নাই, আল্লাহ দাবি করেছে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমাকে আল্লাহ বলে কেন মানবা না, আমাকে সিজদা তুমি কেন করবা না? আমি তোমার কাছে একটা সিজদা পাওয়ার উপযুক্ত কিনা? আমি আল্লাহ বলে আমার একটা থ্যাঙ্কু দিবা, এই থ্যাঙ্কু পাওয়ার উপযুক্ত কিনা? আমি আল্লাহ তোমাদের সামনে চ্যালেঞ্জ করলাম, আসো, কে আছো? যত বড় বিজ্ঞান হোক না কেন, যত বড় বৈজ্ঞানিক হোক না কেন, যত বড় শিল্পী হোক না কেন, আমি আল্লাহ বলতেছি তোমরা পানির পরে ছবি আঁকায় আমাকে দেখাও। পানির পরে ছবি আঁকাই দেখাও। পানির উপরে ছবি আঁকানো যায়? পারবে কেউ? আল্লাহ বলেন বান্দা আমার ক্ষমতা কত তা কি জানো? আমার ক্ষমতা সম্পর্কে তোমরা যদি জানতে, আমি আল্লাহর কাছে মাথা নত করে দিতে রে বান্দা। আমার ক্ষমতা কত, আমি যা পারি পৃথিবীর কোন মানুষ তা পারে না। আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম আমার কোরআনের মাধ্যমে। আলা সালাসাতিল হিজাব। আল্লাহ বলেন তোমার মার জেনের ভিতরে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে
তোমার মার জেহেনের ভিতরে এক ফোঁটা পানি, টলটলা পানি তোমার মার জেহেনের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ 3টে পর্দা দিয়ে রাখছি, 3 পর্দার ভিতরে তোমার এই টলটলা পানি। আল্লাহ বলে, বান্দা আজকে তোমার চেহারা নিয়ে আমার সামনে গর্ব করো, মানুষের কাছে চেহারার গর্ব করো, অঙ্গ প্রত্যঙ্গর গর্ব করো, কিন্তু একবার চিন্তা করে দেখলে না এই সুন্দর চেহারাটা তোমার কে বানাইলো? ওই মালিক একটা থ্যাঙ্ক ইউ পাওয়ার উপযুক্ত কিনা? আল্লাহ বলে, বান্দা আমি ইচ্ছে করলে তোরে অন্ধ বানাইতে পারতাম, পঙ্গু বানাইতে পারতাম, চোখ দুটো তোর টেয়ারা বানাইতে পারতাম, হাত পার আঙ্গুলগুলো বিকল্প বানাইতে পারতাম, তা না বানাইয়া এত সুন্দর করে তোর চেহারা বানাইলাম। তোর শরীরটা কত সুন্দর, সমাজের মানুষের কাছে তুমি অহংকার করো, কিন্তু তুমি কি জানো তোমার এই সুন্দর চেহারাখানা কে বানাইছেন? তার নাম কি? على سلاسة الحجاب। তোমার মার গর্ভের ভিতরে 3টে পর্দার মধ্যে গভীর অন্ধকার। এই গভীর অন্ধকারের মধ্যে আমি আল্লাহ তোমার মতন এত সুন্দর পুরুষ আর নারী বানাইছি। এক ফোঁটা পানি, টলটলা পানি, সবসময় কম্পনময়, মার জেহেনের ভিতরে সেটা নড়াচড়া করেছে। মা কায় তৈলি পানি নড়তো, আবার সোজা হলি নড়তো। এই নড়াচড়ার মধ্য দিয়ে এই গভীর অন্ধকারে তোমার মতন এত সুন্দর মানুষটা আমি বানাইলাম। একটা উদ্দেশ্য, এই মানুষ দুনিয়াতে যাবে, তার চেহারার দিকে তাকায় আমি আল্লাহর একটা থ্যাঙ্ক ইউ দিয়ে বলবে সুবহানাল্লাহ। কত সুন্দর তুমি বানাইছো। আল্লাহ কয়, নিমুখ হারামি, এত সুন্দর চেহারা দিলাম, আমার এই চেহারা দেখায় দেখায় মানুষের কাছে গর্ব করো, কিন্তু তোমার এই চেহারার মালিককে তাকে চিনলে না। চেহারার মালিককে আল্লাহ। পৃথিবীর কেউ পারবে না, আল্লাহ কয় আমি পারি, এই জন্য আমার নাম আল্লাহ আকবার। ভাইরাল বক্তা সবার ওয়াজ শোনা যাবে না, কারোর ওয়াজ শুনলে ঈমান নষ্ট হবে, কারোর ওয়াজ শুনলে ঈমান বৃদ্ধি হবে। যারা কোরআন সুন্নাহর বাহিরি কথা বলবে, আল্লাহর ভুল ধরে, নবীর ভুল ধরে, নবীর পরিবারের ভুল ধরে, এরা যতই ভাইরাল বক্তা হোক না কেন এদের ওয়াজ শোনা যাবে না, ঈমান নষ্ট হবে। আপনারা ইউটিউবে দেখছেন বহু বক্তা, একমত কেউ নাই। একজন বক্তা বলেন, নবীজির আল্লাহ পাক মানুষের দেহর ভিতরে এক টুকরা গোশত, হাদিস শরীফে আসছে, সেই গোশতের টুকরা কোথায়? সে বলে মাথার ভিতরে। অথচ যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত যত ওলি আব্দাল গাউস কুতুব পীর পয়গম্বর তারা সাধনা করেছেন, সেই কলবের উপরে, সেই কলবটা হলো বাম দুধের 2 আঙ্গুল নিচে এক টুকরা গোশত। এই গোশতের টুকরার নাম আলা ওয়াহিয়াল কলব। জোরে কান সুবহানাল্লাহ। এই গোশতের টুকরা যদি পবিত্র হয়ে যায়, গোটা দেহটা পবিত্র হবে। কিন্তু এই ভাইরাল বক্তা বলে কলব হলো মাথা। সাধনা নাই, এলেম এক জিনিস, আমল আর এক জিনিস। এলেম এক জিনিস, আমল এক জিনিস। আর এলেমের সঙ্গে এই এলেমটাকে পরিচালনা করতে লাগবে হেলেম, অর্থাৎ জ্ঞান। এই জ্ঞান না থাকার কারণে সমাজের ভিতরে ফিতনায় জর্জরিত। আজকে আলেমে আলেমে ফিতনা, বক্তায় বক্তায় ফিতনা, হাদিস কোরআন বাদ দিয়ে কেউ কয় নবী নূরের তৈরি, কেউ কয় মাটির তৈরি, আছে কিনা? হ্যাঁ, শুধু ফিতনা, শুধু ফিতনা। এই ভাইরাল বক্তা নাম বলবো না,
কারণ যে আমার নবীর ভুল ধরে তার নাম বলা ঠিক হবে না। সে দেখবেন ইউটিউবের ভিতরে বলতেছেন আল্লাহ নবী 6 জায়গায় ভুল করছে। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আমার নবীর কোনো ভুল নাই, ভুলও করে নাই, গুনাহও করে নাই। সব নবীরা কিয়ামতের ময়দানে বলবে নাফসি নাফসি, আল্লাহ বাঁচাও বাঁচাও। আমার নবী শুধু বলবে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতদের বাঁচাও। একজন নবী মাত্র আল্লাহর সামনে মাথা উঁচু করে দাঁড়াবেন। আল্লাহ বলবেন ফাহাসফা লিমান সীতা, বন্ধু হে পারমিশন দিলাম সর্বপ্রথমে যাকে খুশি তাকে নিয়ে আপনি বেহেশতে চলে যান। সেই নবী নাকি 6 জায়গায় ভুল করছে। ও খাটাস মৌলবী, ও 6 জায়গায় ভুল করছে, সংশোধন করতে গেছে। সব জায়গায় আঙ্গুল মারতি নাই, সব জায়গায় সব কথা বলতি নাই। কথা ঠিক না বেঠিক? আমি যখন এই আমার সারা বাংলাদেশে আমি ওয়াজ করি, সব জায়গায় আমার ওয়াজ ইউটিউবের ভিতরে আছে। আমরা এখানে ওয়াজ করলি, ইউটিউব তো সারা বিশ্বে চলে। নাস্তিকরা দেখবে যে মুসলমান তার ধর্মের গুরুর ভুল ধরছে। এটা আমাদের সম্মান কমবে, মুসলমানদের ইজ্জত কমবে, নবীর ইজ্জত কমবে। এই ধরনের ওয়াজ শোনা যাবে না। কি বলেন? উনি ভুল ধরছেন নবীর, আর আমার আল্লাহ কি কয় শোনেন। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ বলেন উত্তম চরিত্রের অধিকারী হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কয় আমার বন্ধুর উত্তম চরিত্র, আর ও কয় 6 জায়গায় ভুল আছে। আল্লাহু আকবার। এই জন্য সব বক্তার ওয়াজ শোনা যাবে না। অনেক কথা যেহেতু বলার সময় নেই, আমি সংক্ষেপে মাত্র যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আয়াতকে সামনে নিয়ে 2-1টি কথা বলে এরপরে আমার পিছনে আমার অত্যন্ত মহব্বতের ভাই আল্লামা মুফতি তাজুল ইসলাম আবরারি শাইখুল হাদিস, উনি আসছেন, উনি আলোচনা করবেন। সংক্ষেপে আমি শুধু 2টা কথা আলোচনা করতেছি। বেশি ওয়াজ শোনা লাগে না, অল্প ওয়াজ শোনেন, আমল বেশি করেন, নাজাতের জন্য যথেষ্ট। আমি অনেক সময় অনেক জায়গায় বলি, এমান থেকে একজন ব্যক্তি আসছেন 1200 মাইল দূর থেকে রাসূলের রিসালাতের দরবারে ওয়াজ শোনার জন্য। 1200 মাইল দূর থেকে কয়েকদিন পায়ে হেঁটে রিসালাতের দরবারে বসে গেলেন, হুজুর বয়ান করতেছে। হঠাৎ করে আল্লাহর নবী এই বয়ান শুরু করলেন, ওগো আমার সাহাবারা, তোমরা যদি আমার সঙ্গে 2টা ওয়াদা দিতে পারো, আমি নবী তোমাদের সঙ্গে একটা ওয়াদা দিব। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ কি ওয়াদা? হুজুর বললেন 2টা ওয়াদা হলো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়বা, আর আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না, তার শিরিক করবা না। তোমাদের চাওয়া পাওয়া যা আছে সব আল্লাহর সঙ্গে হবে, কারোর কাছে চাইবা না, মাথা নত করবা না। এই ওয়াদা যদি দিতে পারো, আমি নবী তাদের জন্য একটা ওয়াদা দিব। ওয়াদাটা হলো কঠিন কিয়ামতের ময়দান, যেদিন তোমার বাপ ভুলে যাবে, মা ভুলে যাবে, ভাই ভুলে যাবে, স্ত্রী ভুলে যাবে, ছেলে সন্তান ভুলে যাবে, বন্ধু বান্ধব ভুলে যাবে। কঠিন ময়দান হবে, হাসরের ময়দান। সেদিন আমি নবী সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাব। কঠিন কিয়ামতের ময়দান। আজকে আমার ভাই অনেকে আছে ছেলে সন্তানের জন্য জাহান্নামে যাবে, ইবাদত করতে পারে না, বিবির মহব্বত ইবাদত করতে পারে না। অনেকে আছে এই মহব্বতের কারণে জাহান্নামে যাবে। আল্লাহ কোরআন শরীফে সতর্ক করে দিয়েছেন,
يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه কিয়ামতের ময়দান এমন কঠিন ময়দান হবে, যদি একটা নেকি কম পড়ে যায় ভাইয়ের কাছে যাবে, ভাই রে একটা নেকি কম পড়ে গেছে, আমার একটা নেকি ধার দাও। ভাই বলবে আমি আমার হিসাব নিয়ে ব্যস্ত আছি। ভাই সেদিন ভাইকে পরিচয় দিবে না। বাবার কাছে যে বলবে আব্বা আমার একটা নেকি কম পড়ে গেছে, আমি জাহান্নামী হয়ে গেছি, বাবা আমার একটি নেকি ধার দাও। বাপ বলবে আমি আমার হিসাব নিয়ে ব্যস্ত আছি, আমার সামনের থেকে দূর হয়ে যা। যাবে মার কাছে বলবে মা গো পৃথিবীর মধ্যে তোমার চেয়েতে ভালোবাসা আর কেউ দেয় নাই। ও মা আমার একটা নেকি কম পড়ে গেছে গো মা, আমার একটা নেকি ধার দাও। সেদিন তার মা বলবে আমি আমার হিসাব নিয়ে বড় ব্যস্ত আছি, আমার সামনের থেকে দূর হয়ে যাও। কেউ একটা নেকি সেদিন দিবে না, স্ত্রীও নাকি দিবে না, ছেলে সন্তানও নাকি দিবে না। এই কঠিন ময়দানে যদি নবীর সঙ্গে সম্পর্ক সৃষ্টি করে যাইতে পারেন, নবীর কথা মতন যদি চলতে পারেন, নবীজি বলেন কিয়ামতের ময়দানে আমি তারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি ইয়ামান থেকে আসছি হুজুর, আমি গরিব মানুষ, মূর্খ মানুষ, বেশি ওয়াজ শুনে আমল করতে পারবো না। হুজুর আপনি যে ওয়াজটা করলেন এই ওয়াজটা নিয়ে আমি বাড়ি যাইতে চাই, ওয়াজের কমও করব না বেশিও করব না, ঠিক মতন আমল করব। নবী হে আমাকে বিদায় দিয়ে দেন, আমি ইয়ামানে চলে যাই। ওয়াজ শুনছে মাত্র 1 মিনিট। কতটুকু ওয়াজ শুনছে? 1 মিনিট ওয়াজ শুনে ওয়াজ বাড়ি নিয়ে যাচ্ছে। হুজুর বললেন যাও তোমাকে বিদায় দিলাম। 1200 মাইল দূর থেকে আসছেন, 1 মিনিট ওয়াজ শুনে ওয়াজ বাড়ি নিয়ে যাচ্ছেন। সাহাবী যখন রিসালাতের দরবার থেকে উঠে যখন রওনা দিচ্ছেন, নবীজি উপস্থিত সাহাবীদের বলেন ওগো আমার সাহাবারা, দুনিয়ার থেকে যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই সাহাবীর দিকে তাকাও, এই সাহাবী জান্নাতি। অর্থাৎ অজ যদি শুনে আমল করতে পারেন, অজ যদি বাড়ি নিতে পারেন, এই অজে আপনাকে নেবে জান্নাত। আর অজ শুনলেন 100 বছর আমল করলেন না, আপনি জান্নাত পাবেন না। আমল পরিবর্তন না হলে কিছুই পাবেন না। অজে শুরু হলো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করতে হবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, অর্থাৎ শিরিক করা যাবে না। আপনার জীবনে চাওয়া পাওয়া যা আছে সব হবে আল্লাহর সঙ্গে। কার সঙ্গে হবে? কি প্রয়োজন তোমার? অভাব অনটন রোগ ব্যাধি মনের যাবতীয় আশা আকাঙ্ক্ষা যা ভিতরে আছে কোনো মানুষের কাছে বলা যায় না। আমার আল্লাহ বলেন আমার কাছে সব বলা যায়। পৃথিবীর মানুষের কাছে যা বলা যায় না আল্লাহর কাছে তা বলা যায়। তার কারণ আল্লাহর চাইতে ভালো, আল্লাহর চাইতে মায়া আর দয়া আর কারণ নাই। সকলের দয়া যেখানে শেষ, আমার আল্লাহর দয়া সেখান থেকে শুরু হয়। আল্লাহ বলে বান্দা বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, কি তোমার অসুবিধে? অসুখ বিসুখ, ঋণগ্রস্ত, ছেলে মেয়ে বিয়ে দিতে পারো না, ভালো পাত্র চাও, ভালো পাত্রী চাও, কি চাও? বান্দা আসো আমার কাছে, আমার কাছে চাও, যা চাইবা তাই পাইবা। আমার ভাইরা আল্লাহ বলেন চাইবা, কিভাবে চাইবা? চাওয়ার তার তো কায়দা আছে, নিয়ম আছে। কিভাবে বান্দা চাইবা? আল্লাহ বলে উত্তম ভাবে রুজু করো, উজু করে তুমি নামাজে দাঁড়িয়ে যাও, তোমার কপাল আর নাক জমিনে ঠেকাইয়া আমি আল্লাহর কাছে চাও, যা চাইবা তাই পাইবা। يا أيها
الذين آمنوا واستعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين সুবহানাল্লাহ বলে আল্লাহ শিখাই দিচ্ছেন পদ্ধতি যারা ঈমান আনছো আমার কাছে কেমনে চাওয়া বান্দা কপাল আর নাক মাটিতে ঠেকায়া সবর এবং নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আমার কাছে চাও যা চাইবা তাই পাইবা ডাক দিলেই ডাকের জবাব শুনবো فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون আল্লাহ বলে বান্দা তুমি আমারে স্মরণ করো আমিও তোমারে স্মরণ করব তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকের জবাব দিব ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনাক্রমে মাছের পেটে ধরা পড়লেন ওই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেলল দুইটা মাছের পেটে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের নিচেই নিয়ে চলে গেল মাছ এক সপ্তাহ হয়ে যায় মাছের হজম হয় না মাছে বলে হাইরে নদীর থেকে কত হাঙ্গর কোমর ধরে খাইলাম হজম হয়ে গেল কারে ধরলাম রে এক সপ্তাহ হয়ে যায় হজম হয় না খানা দানা সব বন্ধ হয়ে গেছে অস্থির হয়ে গেছে পাগল হয়ে গেছে বমি করে দিলেন বহু চেষ্টার পরে বমি করে একটা মাছ ছুটে চলে গেল জীবন বাঁচাইল আর একটা মাছের পেটে পাইগম্বর ইউনূস একদিন না দুই দিন না এক সপ্তাহ না দুই সপ্তাহ না দীর্ঘ 40 দিন এক চিল্লা ছিল মাছের পেটে অক্সিজেন নাই পানি নাই খাদ্য নাই বাঁচাইছেন কে ক্ষমতা আছে কিনা পানির নিচে অক্সিজেন নাই মাছের পেটে মানুষ বাঁচে বাঁচে কিন্তু আমার আল্লাহ বাঁচাইলে বাঁচে কথা ঠিক না ঠিক আমার ভাইরা এক চিল্লা কতদিন 40 দিনে এক চিল্লা এই যে চিল্লার ভাইরা চিল্লা বাইর করছে এই সমস্ত ঘটনার থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের ভিতরে ছিল এক চিল্লা 40 দিন এই জন্য এক চিল্লা আলারা 40 দিন ধার্য করেছেন বিভিন্ন ঘটনার থেকে জোরে কান সুবহানাল্লাহ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাস নাই অক্সিজেন নাই কিছু নাই মাছের পেটে সাগরের নিচে কেমনে বাঁচলেন কেমনে বাঁচাইল আমার ভাইরা ওখানে যাওয়ার পরে উনি একটা ইবাদত করেছেন একটা জিকির করেছেন ওই জিকিরের বদলতে আল্লাহ তাকে সুস্থ রেখেছেন জীবিত রেখেছেন আমার আল্লাহ ওখানে যাওয়ার পরে ইউনূস আল্লাহকে বলে নাই আল্লাহকে ডাকছে আল্লাহ বলে বান্দা আমাকে ডাক দিলে আমি ডাকের জবাব দেব আমাকে স্মরণ করলে আমিও স্মরণ করব সুবহানাল্লাহ বলে فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون الله أكبر বলে আমার ভাইরা আল্লাহ বলেন আমাকে স্মরণ করো আমিও স্মরণ ইউনূস নবী স্মরণ করতেছেন আল্লাহকে মাছের পেটে থেকে খাদ্য নাই বাতাস নাই অক্সিজেন নাই ওখানে বসে বসে আল্লাহকে ডাক দিচ্ছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা
ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 40 দিন পর্যন্ত এই তাসবিহ পড়ার কারণে পয়গম্বর ইউনূসের আল্লাহ খোদা নিবারণ করাই দিলেন, এমন অবস্থা সৃষ্টি করলেন। পয়গম্বর ইউনূস বলেন, আমি যেন বেহেশতের মধ্যে ছিলাম, আমার খাওয়া ঘুম কিছুই নাই, আমার শুধু আনন্দ আর আনন্দ। 40 দিন পরে মাছ হজম হয় না, পাগল হয়ে গেল। সাগরের উপরে চরের মধ্যে উঠি গড়গড়ি খাচ্ছে, আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ আমার একটু বমি করে জীবন বাঁচাও। মাছে বমি করে দিলেন, ইউনূস পয়গম্বর বের হয়ে গেল, একটা পশম পর্যন্ত নষ্ট হয় না। লোকেরা জিজ্ঞেস করছিল, হযরত আপনি মাছের পেটে ছিলেন কতদিন? কয় 40 দিন। খাইছেন কি? কয় খাইছি জিকির লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই তাসবিহ খাইছে, আমার ক্ষুধা লাগে না। আল্লাহর নামের ক্ষমতা আছে কিনা, পাওয়ার আছে কিনা? আল্লাহ বলে, বান্দা মুসিবতে পড়েছো, বিপদে পড়েছো, আমাকে স্মরণ করো, ডাকাও, যা চাইবা তাই পাই। স্মরণ করতে হবে কার কাছে? পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নত করা যাবে, চাওয়া যাবে। আফাদে বিফাদে বালা মুসিবতে রোগ শোকে সংসারের ভিতরে আছেন, অনেকের সংসারে আছে স্বামী কথা শোনে না, আবার বউ কথা শোনে না, আছে না এরকম? অনেক সংসারের বউ খারাপ অথবা স্বামী খারাপ, মুসিবতে আছেন। আল্লাহর কাছে চান, নামাজের মাধ্যমে সংসার সুন্দর করে দেওয়ার মালিক কে? আল্লাহ। কোরআন শরীফে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, পদ বেশি শোনা লাগবে না, অল্প আর শুনে বাড়ি নিয়ে যান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলতেছেন, হে ইমানদার বিশ্বাসী যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনছো, নারী হও, পুরুষ হও, শিক্ষিত হও, মূর্খ হও, আলেম হও, জাহেল হও, পীর হও, মুরিদ হও, তবলিগওয়ালা হও, ইসলামী আন্দোলনের লোক হও, যে কেউ হোক না কেন, যারা ঈমান আনছো তারা আমি আল্লাহর জিকির বেশি 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 পরিমাণ করো। কার কথা? কোন পীর সাহেবের কথা না। জিকিরের কথা বললে এক শ্রেণীর মানুষের ভিতরে চুলকানি ওঠে, পীর সাহেব করবে, পীরের আর পীরের মুরিদরা আমরা কেন জিকির করব? সমস্ত ইবাদত বন্দেগীর মূল হলো আল্লাহর জিকির। আল্লাহ আল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের ভিতরে নামাজ বড় ইবাদত, রোজা বড় ইবাদত, হজ বড় ইবাদত, যাকাত বড় ইবাদত, পর্দা বড় ইবাদত, জিহাদ বড় ইবাদত, বড় বড় ইবাদত আছে। তার মধ্যে জিকির একটা ইবাদত, কিন্তু জিকিরটা নফল। হজ ফরজ, যাকাত ফরজ, নামাজ ফরজ, জিহাদ ফরজ, পর্দা ফরজ, আর জিকির করা হলো নফল। কিন্তু নফলটা কেন করব? নফল না করলেও তো চলে, আমি বললি চলে, কিন্তু সকল ইবাদতের টেস্ট নিয়ে আসবে আল্লাহর নামের জিকিরে। সুবহানাল্লাহ। যেমন আমি একটা বাংলা উদাহরণ দিই, আপনি বাজার থেকে বড় একটা মাছ নেছেন, দামি মাছ, অথবা বাড়ি মেহমান জামাই আসবে, আপনি ভালো খানার আয়োজন করেছেন, আপনি গোশত কিনে আনলেন, এই গোশত পাকানোর জন্য সব মশলা আপনি দিলেন। এই ভাই, আমি একজন উঠেন, বসেন, একটু বসেন। সব মশলা আপনি দিলেন, মশলা দিয়ে গোশত পাকাইলেন, মাছ পাকাইলেন, জামাই আসছে, বিয়ায় আসছে, সব মশলা ঠিক ঠিক মতন দিলেন, কিন্তু একটা মশলার দাম খুবই কম, নাম হলো নুন। নাম কি?
নাম হলো নুন। সব মশলার চাইতে, এলাচের চাইতে, ডালচিনির চাইতে, লবঙ্গ চাইতে, অন্য অন্য মশলা আদার চাইতে, আমার ভাইরা সব মশলার চাইতে নুন মশলার দাম বেশি না কম? জোরে কন। সব মশলা দিলেন কিন্তু মনে করলেন জামাই আমার দামি, বিয়াই আমার দামি, আসছে সব মশলা দিলাম, এত কম দামের মশলা দিব না। যদি এই মশলা না দিয়ে তরকারি পাক করে খাওয়াই, তাহলে আপনার শ্বশুর বাড়ির বদনাম হবে না সুনাম হবে? বিয়াই খাইয়ে খুশি না বেজার? কেন বেজার? সব মশলা দিছি, এই নুন মশলা একটু দামি, কম দামি এটা দিলাম না। আমি বলতেছিলাম সব মশলার টেস্ট আনে নুন মশলাই। সব মশলা কম দিলেন, নুন মশলা ঠিক দিলেন, তরকারি খাওয়ান যাইব, যাইব কি যাইব না? কিন্তু সব মশলা দিলেন, নুন মশলা দিলেন না, খাওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, জিহাদ সব আপনার ভিতরে আছে, কিন্তু আল্লাহর জিকির নাই। এই জিকিরের সমস্ত মশলার টেস্ট, সমস্ত ইবাদতের টেস্ট আনবে আল্লাহর পবিত্র নামের জিকির। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অগণিত অসংখ্য নবী আর রাসূল দুনিয়াতে আসছেন। এমন কোন নবী না যে নবী এই কলেমা পড়ে নাই। সর্বপ্রথমে নবীদের জবানের আমল ছিল এই কলেমা। সুবহানাল্লাহ। সুতরাং কলেমাকে ছোট করে দেখলি হবে না, কলেমা বাদ দিলি হবে না। সমস্ত ইবাদত বন্দেগীর মূল হলো আল্লাহর পবিত্র নামের জিকির। وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون। আল্লাহ বলে, হে নবী, আপনি জানেন না আপনার পূর্বে যত নবী আসছেন সব নবীদেরকে সর্বপ্রথমে আমি শিক্ষা দিয়েছি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কলেমার জিকির সমস্ত নবীরা জবান দিয়ে আগে পড়েছেন, এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত হুকুম আসছেন, কলেমার আগে না। কলেমা আগে, এরপরে নামাজ, এরপরে রোজা, এরপরে হজ, এরপরে যাকাত, এরপরে জিহাদ, যা আছে সব এর পরে, এর আগে না। সর্বপ্রথমে ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি। লা ইলাহা ইল্লাল্লাহ। কথা ঠিক না বেঠিক? সারাদিন জিহাদ নিয়ে ফাল পারলেন, নামাজের নামে খোঁজ নাই, কাজ হইব? নামাজ পড়া কি ফরজ? কলেমা পড়ার পরেই ইবাদত। জোরে কান সুবহানাল্লাহ। সুতরাং কলেমা আগে আসছে, এরপরে নামাজ আসছে, এরপরে রোজা আসছে, এরপরে হজ, যাকাত, ইসলামের আনুষঙ্গিক সমস্ত হুকুম আকাম আসছে কলেমার পরে। এই জন্যই কলেমাকে গুরুত্ব কম দিলে চলবে না, এইটাকে গুরুত্ব বেশি দিতে হবে। এই কলেমা জিকিরের উপরে নির্ভর করবে সমস্ত আমল। হুজুর বলেন, মানুষ যখন গুনাহ করে বাম দুধের দুই আঙ্গুল নিচে এক টুকরা গোশত, গোশতের টুকরা নাম আলা ওয়াহিয়াল কলব, এই কলবের পারে কালো দাগ পড়ে যায়। যত গুনাহ করবে তত কালো দাগ পড়ে যাবে। কালো দাগ পড়ার কারণে কলবটা মরিচা পড়ে যায়, জং ধরে যায়, তার কাছে আর নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজগার, ইবাদত, বন্দেগী, ওয়াজ, মাহফিল, তাফসীরুল কোরআন ভালো লাগে না। আজকে 90% মুসলমানের দেশে কোরআনের কথা বললে ইহুদি খেপে না, খ্রিস্টান খেপে না, হিন্দু খেপে না, এই মুসলমানরা বিরোধিতা করে কোরআনের বিরুদ্ধে। আমরা দোষ দিই ইহুদির, আমরা দোষ দিই নাসারার, আমরা দোষ দিই খ্রিস্টান। খ্রিস্টানরা প্রতিবাদ করেছেন। বাংলাদেশে যত গন্ডগোল চলতেছে, বিশৃঙ্খলা দেখতেছেন,
সব মুসলমান 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 মুসলমান, হুজুর হুজুর। কথা ঠিক না বেটি? বাংলাদেশে হুজুরকে দল কয়টা কন্ত? সব দল গুনিয়ে পারা যাবে, হুজুরকে দল গুনিয়ে পাওয়া যাবে না। হিন্দু সম্প্রদায় তারা এক দল, একজোট। খ্রিস্টান একজোট, ইহুদি একজোট, বৌদ্ধ একজোট, আর মুসলমানের ভিতরে হাজার জোট। কেমনে আমরা বিজয় হব? বলেছিলাম বেশি লোক লাগবে না, গোটা পৃথিবীর মধ্যে যদি একজন মুসলমান হয়, ইমানদার মুসলমান, সে যদি পৃথিবীর এক কোনায় দাঁড়ায় হুঙ্কার দেয় আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে, গোটা পৃথিবীর নাস্তিক থরথর থরথর করে কাঁপবে। মুসলমান হলো সিংহের জাত, সিংহ হলো বনের রাজা। সিংহ যখন হুঙ্কার দেয়, মাথাটা মাটির দিকে তাকায়, হুঙ্কার দেয়, মাটি ফাঁক হয়ে যায়, সব বনের পশুরা থরথর করে কাঁপে, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মহারাজের সামনে যেন না পড়ে। কথা ঠিক না বেঠি? কিন্তু আমরা সিংহের জাত হয়ে এখন হয়ে গেছি ভেড়ার জাত, আর বিদেশেরা ধরি আমাকে জন্মের খাওয়া খাচ্ছে। আজকে নাস্তিকরা আমাদের মাথায় কাঁঠাল তুই কোষ খায়, আমরা মুসলমান তাগায় তাগায় দেখি নাস্তিকের দোষ না, দোষ হলো মুসলমানের দোষ। এক মুসলমান অফার মুসলমানের ভাই। রাসূল বলেছেন, সে যে দেশের হোক, যে বর্ণের হোক, যে শ্রেণীর হোক, যদি শোনো সে মুসলমান, সে তোমার ভাই। কিন্তু আজকে মুসলমান মুসলমানের ভিতরে দ্বন্দ্ব। কথা ঠিক না বেঠিক? এদেশে শান্তি আসবে না। মানুষের ভিতরে এই যে দলাদলি গ্রুপ, এর পিছনে কারণ হলো একটা, আমি কারণ বের করেছি। মুসলমানের সংখ্যা ছিল কম, কাফেরদের সংখ্যা ছিল বেশি। বদরের যুদ্ধে আমি বদর প্রান্তরে গিয়েছি, দেখছি সেখানে যে সাহাবায়ে কেরামরা 313 জন ছিল। 1313 জন প্রথম নাম লিখাইছিল, তারপরে কিছু দুর্বল ইমানদার থাকার কারণে সরে যেতে যেতে 313 জন তারা সবাই দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ির থেকে বিদায় নিয়ে আসছি, মরলে শহীদ ফিরলে গাজী, এক বিন্দু রক্ত থাকতে আপনার পিছন থেকে সরব না। হুজুর 313 জন নিয়ে বদরের মাঠে চলে গেলেন 3000 সৈন্যের মোকাবেলায়। জিহাদ ইমানের কত মূল্য! 3000 সৈন্য ময়দান ছেড়ে তারা পালাইছে। সুবহানাল্লাহ। তাদের ভিতরে ছিল ঐক্য, ঐক্য মহাশক্তি। সাহাবায়ে কেরামরা 313 জনে বিজয় করে ফেললেন বিশাল সাম্রাজ্যের বিরুদ্ধে। যেরকম সুবহানাল্লাহ। আর সারা বাংলাদেশে 313 জন কি ইমানদার লোক নাই? নাই নাই? আপনি কইলে আমি শুনবো নাকি? নাই? আমার ভাইরা, কাফের মুশরিকরা চিন্তা করলো মুসলমানের সংখ্যা কম, আমাদের সংখ্যা বেশি, আমরা যুদ্ধে কেন মুসলমানদের সঙ্গে পারি না? কারণ কি? শয়তান বুদ্ধি দিল, শোনো, মুসলমানদের কাছে একটা নিয়ামত আছে, যে নিয়ামত তোমাদের কাছে নাই। সেই নিয়ামতটা হলো ঈমান। নিয়ামত কি? মুসলমানদের সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। ঈমান যত মজবুত, আমল তত মজবুত। ঈমান যত দুর্বল, আমল তত দুর্বল। এই ঈমান যদি বৃদ্ধি করতে চাও, ঈমান যদি শক্তিশালী করতে চাও, ঈমান যদি নতুন করতে চাও, তাহলে ঈমানের পিছনে মেহনত লাগাও, বেশি বেশি জিকির শুরু করে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেররা চিন্তা করলো মুসলমানদের ঈমান নষ্ট করতে হবে কি দিয়ে? শয়তান বুদ্ধি দিল, তোমাদের যত দামি মাল আছে, হীরা মানি মুক্তা, বড় দামি দামি মালগুলো মুসলমানদের তাঁবুর চতুর্পাশে ছড়িয়ে ছিটে দাও। মুসলমানরা যখন যুদ্ধের জন্য আসবে, তখন ওই মাল দেখে মালের প্রতি লোভ হয়ে মাল কুড়াইবে, আর এই ফাঁকে তোমরা অতর্কিত হামলা করে মুসলমানদেরকে শহীদ করে দিবা। ষড়যন্ত্র করলো, মাল দিয়ে, অর্থ দিয়ে, দামি দামি মাল। নবীর সাহাবীরা যুদ্ধের জন্য ময়দানে বের হবে, তাঁবুর চতুর্পাশে দামি দামি মাল ছড়ানো। কোন একজন নবীর সাহাবীর নজর সেদিকে যায় নাই।
কোন নজর যাই নাই। কাফেররা চিন্তা করলো এত দামি মাল, তারা দামি মালের দিকেও তাকাইল না। ঘোড়ার পায়ে বেঁধে সিঁড়ি তছনছ হয়ে গেল, কোনো একটি সাহাবী সেদিকে নজর করে নাই। এই জাতির ভিতরে কোনো লোভ লালসা নাই, এই জাতিরই ধ্বংস করা যাবে না। লোভে পাপ, পাপে মৃত্যু। কথা ঠিক না বেঠিক? বর্তমান যারা ঘুরতেছে সব লোভ লালসায় ঘুরতেছে। ক্ষমতা, ক্ষমতা, দলিল, ক্ষমতা, চেয়ার, ক্ষমতা, চেয়ার। এক জীবনে হবে না, মুসলমান এক হতে পারবে না। কথা ঠিক না বেঠিক? বিএনপি কয়েছে আর আমার, আমলিগ কয়েছে আর আমার, জাতীয়বাদী কয়েছে আর আমার, জামাত কয়েছে আর আমার, আম্মা উম্মা যা আছে সব কয়েছে আর আমার। এক চেয়ার কয়জনের দিব? কত চেয়ার? একটা দিব কয়জনের? যে দেশে ঘন ঘন মাতবার সে দেশে শান্তি নাই, আর যে দেশে মহিলা মাতবার সে দেশেও শান্তি নাই। হাদিসের কথা। মহিলারা শুনলে হয়তো বেজার হইব, হুজুর আমাকে বিরুদ্ধে না, আল্লাহ আপনাদের ক্ষমতা দেয় নাই, তা আমি কি করব? একজন নবী মহিলা বানাই নাই, তপসী বানাইছেন, জান্নাতি বানাইছেন। মা ফাতিমা জান্নাত দুনিয়ার থেকে পেয়েছেন, মা খাদিজাতুল কুবরা জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পেয়েছেন, কিন্তু তারা নবী হতে পারে না। পুরুষের অধীনে মহিলারা থাকবে, এটাই হলো হাদিস, এইটা আল্লাহর বিধান। এখন উল্টো সমঝেরা, এখন মহিলাদের অধীনে পুরুষ থাকা লাগে। আমি বলি এগুলো পুরুষ না, এগুলো নাইরে মার্কা পুরুষ। ড্যামেজ, ড্যামেজ। কথা ঠিক না বে ঠিক? হুকুম ছিল কোনটা, হইলাম কোনটা। এই জন্য যে দেশে মহিলা, যে দেশে মহিলারা মাতবাড়ি করবে সে দেশে শান্তি নাই, আর যে দেশে ঘন ঘন মাতবার সে দেশেও শান্তি নাই। সুবহানাল্লাহ কইবেন কি? কাফেররা দেখলো এ জাতির কোনো লোভ নাই, ধ্বংস নাই। এরপরে শয়তান বলল আর একটা ইন্টারভিউ নাও, মুসলমানদের কি ইন্টারভিউ, ইমান কেমন মজবুত একটু দেখো, কি ইন্টারভিউ নাও। রূপসী সুন্দরী নারীদেরকে সুসজ্জিত ভাবে ময়দানে ছেড়ে দাও, আর তারা মুসলমানদের কাছে যাইয়া এমন ভাবে তারা অভিনয় করবে, মুসলমানদের নজর তার দিকে পড়বে, আর তোমরা অতর্কিত হামলা করে মুসলমানদের শহীদ করে দিবা। শেষ ইন্টারভিউ, মুসলমানদের ইমান নষ্ট করার শেষ ইন্টারভিউ হলো নারী। ইতিহাস খুলে দেবে, অর্থ আর নারী। আর এই অর্থ আর নারীর কাছে বর্তমান বাংলাদেশ হার মানে গেছে। কথা ঠিক না বেঠিক? শুধু লোভ আর লালসা, লোভ আর লালসা। ক্ষমতায় গেলে টাকার অভাব নেই, নারীরও অভাব নেই, মানে দুনিয়ায় বেহেশত পাইছে। এবার সুন্দরী রূপসী নারী ছেড়ে দিল। যুদ্ধের ময়দানে নবীর সাহাবীদের ঈমান এত মজবুত ছিল, কোন নারীর দিকে নজর করে নাই, শুধু সামনে অগ্রসর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সামনে অগ্রসর হয়েছে, কোন নারীর দিকে নজর যায় নাই। তখন কাফেররা বলল এ জাতির সঙ্গে পারা যাবে না, এ জাতির কোনো লোভ নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওয়াজ আমার শেষ, বেশি ওয়াজ করার দরকার নেই। আগামী কালকে শুক্রবার, প্রতি শুক্রবার আমি জামতলা কেন্দ্র মসজিদে, ওখানে আমি খুতবা দিয়ে আলোচনা করি, ওখানে যাবেন, আলোচনা শুনবেন। এছাড়া আগামী কালকে বোট বাজার ওই সোনিয়া গলিতে আমার ওখানে প্রতি মাসে ইসলামী মাহফিল হয়। এই আসরের পর থেকে 9টার ভিতরে শেষ হয়ে যায়। আপনারা ওখানে যাবেন, সোনিয়া গার্মেন্টস এর পিছনে পীর মঞ্জিল, এটা আমার বাসা, এখানে হয়, যাবেন ইনশাল্লাহ। আমি যে জন্য আপনাদের সামনে কিছু আলোচনা করলাম, আমার পরে আজকে প্রখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা মুফতি শাহ তাজুল ইসলাম আবরারি, আমার ভাইজান, অত্যন্ত উচ্চ অঙ্গের আলেম, শাইখুল হাদিস,